খেলা, ময়েশ্চার ধরে রাখার জন্য আমরা যেমন লিলি হুইপশিয়া বডি ওয়াশ ইউজ করি, ক্রিকেট বোর্ড যেন সাকিব আল হাসানকে কেন্দ্র করে একটা টুইস্ট খেলার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি এবং এই আলোচনায় সাকিব আল হাসানকে কেন্দ্র করে সামনে যে একটা জটিল সিচুয়েশন ক্রিয়েট হতে যাচ্ছে সেই ব্যাপারটা আপনাদের সামনে একদম ক্লিয়ার করব। সাকিব আল হাসানকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছে বেসিক্যালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কদিন আগে যখন বিনা মেঘে বজ্রপাতের মতো করে খবর দিল যে সাকিব আল হাসানকে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমে খেলানোর যে পরিকল্পনা সেটা রয়েছে, বাংলাদেশের স্বার্থে সাকিব আল হাসানকে প্রয়োজন এবং এই ব্যাপারে গভর্নমেন্টের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরবর্তী সময় কোঅর্ডিনেট করবে এবং সেই কোঅর্ডিনেশনটা আমরা দেখেছি, যদিও শুরুর দিকে সেটা ছিল না। দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে, আমি আমার প্ল্যাটফর্মে রিপোর্ট করেছি যে সাকিবের ফাইলস গুলো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের লয়ারদের সাথে সেই রিপোর্টটা যখন আমরা করেছি সেদিন পর্যন্ত যোগাযোগ করে নাই। পরবর্তী সময়ে সাকিবের যেসব মামলা চলছে, যারা সাকিব ফ্যান আলোচনাটা একটু গুরুত্ব দিয়ে শুনুন, সেই মামলার ফাইলস গুলো ক্রীড়া মন্ত্রণালয় হয়ে সম্ভবত যতটুকু আমরা বুঝি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং এই যে মামলার ফাইলগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছেছে, আজকে আমরা সবাই জানি ফেব্রুয়ারি 25 তারিখ অলরেডি গন এবং আর একটা ওয়ার্কিং ডে রয়েছে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 26। এরপরে আবার দুদিনের বন্ধ 27-28, রাইট? এবং সাকিব আল হাসানের প্রপোজড বাংলাদেশে ফেরার পরিকল্পনা হচ্ছে মার্চের 1 তারিখ বা তার কিছুদিন পরে, মানে মার্চের ফার্স্ট উইকের মধ্যে। কারণ বাংলাদেশে মার্চ মাসের 11 থেকে 15 তারিখ পর্যন্ত যে ওয়ানডে সিরিজটা অনুষ্ঠিত হবে পাকিস্তানের বিপক্ষে, সেখানটাতে সাকিব আল হাসানকে খেলানোর জন্যই তো এই তোড়জোড়। সো ওই হিসাবটা করলেও 28 তারিখের পরে, যেহেতু এই মাসটাই 28 দিনের, বাংলাদেশ সরকারের হাতে একটা সপ্তাহ নেই, নতুন এই সরকারের হাতে এক সপ্তাহ নেই যে সাকিব কেন্দ্রিক যে কেসেস, যে ইস্যু, এবং আমিনুল হক যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, আজকে যে তিনি কথাটা বলেছেন যে তিনি স্পোর্টসম্যান হিসেবে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা তাদের রোলস গুলোকে চান, তাদেরকে বসে থাকতে বা তাদেরকে নির্বাচিত দেখতে তিনি চান না। খুবই দারুণ কথা বলেছেন, কিন্তু একই সাথে আইন আদালতের ব্যাপারগুলোতে তারা যেন ক্লিয়ার হয়ে আসে। তারা কোন রাজনৈতিক দলের আদর্শ বিলং করে সেটা নিয়ে তার কোনো বিরুদ্ধ অবস্থান নেই, কিন্তু লিগ্যাল যে ইস্যুস গুলো রয়েছে সেগুলো তো নিশ্চয়ই আমিনুল হক বলে দিতে পারেন না যে সাকিব মাশরাফি আইনের ঊর্ধ্বে, সাকিব চাইলে বাংলাদেশের হয়ে যখন চাইবে তখনই তাকে খেলার ব্যবস্থা করে দেয়া হবে। আমিনুল হক তো বলতে পারেন না। তিনি যেটা বলতে পারেন এবং যেটা তার কাছ থেকে কাম্য, তিনি সেই কথাই বলেছেন যে স্পোর্টসম্যান হিসেবে তার হৃদয়েও সেই কান্নাটা রয়েছে এবং একই সাথে সেই স্পোর্টসম্যান যেন বাংলাদেশের হয়ে অ্যাপারেট হতে পারেন সেটার জন্য তাকে যে কারণে তিনি আসতে পারছেন না সেই প্রসেসটাকে শেষ করতে হবে। এখন এই প্রসেস শেষ করার জন্য সাকিব আল হাসানের মামলা সংক্রান্ত ইস্যুস গুলোকে ডিসমিস করে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের হাতে সময় দেয়া হচ্ছে। মানে আমি আবারও বলছি যে আজকে 25 চলে গেছে, কালকে 26, একটা ওয়ার্কিং ডে, 27-28 হচ্ছে সরকারি ছুটি এবং সাকিব আল হাসানের প্রপোজড যে ডেট লাইন বাংলাদেশে আসার সেটা হচ্ছে ম্যাক্সিমাম ধরেন হচ্ছে 3-4 তারিখ মার্চ মাসের, তাই না? তাকে প্রিপারেশন নিতে হবে। গাজী আশরাফ হোসেন লিপু এবং নির্বাচক প্যানেলের যে সদস্যরা বিভিন্ন প্যানেলে বিভিন্ন পোর্টালে আমরা দেখেছি আলোচনায় যে তারা চাইছেন যে সাকিব আল হাসান যেন আসলে খেলার যোগ্য হয়ে আসেন। 50 ওভারই ক্রিকেট নিয়ে খেলেন নাই দীর্ঘ সময়, সেই ফিটনেসটা যেন পান। তো সাকিবের প্রিপারেশনের ব্যাপার রয়েছে, সাকিবকে কেন্দ্র করে নিশ্চয়ই ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা রয়েছে, সে কারণে তো সাকিবকে ফেরানোর চেষ্টা। সরকারের হাতে সময় কয়দিন? 3 থেকে 4 দিন সাকিবের মামলাগুলোকে, সাকিবের ইস্যুগুলোকে ডিসমিস করতে হবে। আলোচনাটা এখানটায় সাকিবকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই নাটকটা সাজিয়েছে, আসিফ আকবর প্রত্যেক জায়গায় ভোকাল হয়ে যেই কথাগুলো বলেন, যেই পোল্টিবাজিটা করেন, আমিনুল সাহেবকে কদিন আগেও তিনি খোঁচা মেরেছেন, এখন তার ভাই ব্রাদার হয়ে গেছে। সাকিব আল হাসানকে কদিন আগেও তিনি বলেছেন যে সাকিব আল হাসান স্বৈরাচারের দোষর, তাকে ক্ষমা চাইতে হবে, এটা ওটা না করলে তার খেলা যাবে না। এখন তিনি সাকিবের পক্ষে ভোকাল হয়ে গেছেন এবং এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাল্টা অবস্থান যে সাকিবকে এখন লাগবে, অবশ্যই সাকিব বাংলাদেশে হয়ে খেলবেন, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই, কোনো ধরনের বিতর্ক হওয়া উচিত না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানটা একটা দারুণ গেম খেলেছে এবং সেই গেমটা টোটালটা বাংলাদেশের মানুষ, সাকিবের সমর্থক ভার্সেস দ্য রুলিং পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, এই গেমটা কেউ বুঝে নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যিনি রয়েছেন সালাউদ্দিন আহমেদ, আপনিও দয়া করে এই আলোচনাটা যদি একটু শোনেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদেরকে কতটা বিপদে ফেলার পরিকল্পনা করেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।
দেখুন এই বোর্ডটা এসেছে কবে? এই ক্রিকেট বোর্ড দায়িত্ব গ্রহণ করেছে 6 তারিখ গত বছরের অক্টোবর মাসের। নভেম্বর গেছে, ডিসেম্বর গেছে, জানুয়ারি গেছে, ফেব্রুয়ারির আজকে 25 বা 26 তারিখ, মানে 4 মাস 20 দিন, 140 দিন পরে সাকিবের মামলার ফাইল নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দৌড়াদৌড়ি করছে। কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড? যদি সাকিবকে লাগবেই, সাকিবকে ছাড়া আমার চলছেই না, মানলাম অবশ্যই সাকিবকে ছাড়া আমাদের চলছে না, সেটা কেন যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপনাদের যিনি ওই চেয়ারে বসিয়েছেন বিতর্কিত ইলেকশনের মাধ্যমে, সেই সময় আপনারা এই দাবিটা তুললেন না? যখন তিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে ছিলেন, স্থানীয় সরকারের দায়িত্বে ছিলেন, মানলাম ঠিক আছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাকিবকে পছন্দ করে না, আমরা তাকে এই প্রেশারটা দিলাম না, আমরা তার কাছে ভালো থাকার চেষ্টা করলাম আসিফ আকবররা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চলে যাবার পরে দায়িত্ব গ্রহণ করলেন কে? আসিফ নজরুল। তিনিও তো বাংলাদেশের ওই ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব মোটামুটি 2-2.5 মাস ছিলেন, এবং একই সাথে তিনি ল ডিপার্টমেন্টের আইন উপদেষ্টার দায়িত্ব ছিলেন। মানে ভাবতে পারেন আমিনুল হক কিন্তু এত কিছুর ভার্সেটাইল রোলে নেই, কিন্তু আসিফ নজরুল যিনি স্পোর্টস অ্যাডভাইজার ছিলেন, তিনি একই সাথে ল অ্যাডভাইজারও ছিলেন। তার সময়ও আপনারা এই কাজগুলো প্রসিড করলেন না। তার শেষ সময় তিনি যখন দায়িত্ব ছাড়বেন, 3-4 দিন 5 দিন 7 দিন রয়েছে, তখন আপনারা আলোচনা তুললেন যে সাকিব আল হাসানকে আমাদের লাগবে, কিন্তু আপনি কোনো ফাইলস ওকে করলেন না। বিসিবির আইনজীবীরা পর্যন্ত তখন পর্যন্ত কোনো কিছু জানতো না যে সাকিবের ফাইল নিয়ে তাদের কি করতে হবে সরকারের সাথে নেগোশিয়েট করার জন্য। যখন নতুন সরকার গঠিত হলো, যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা আসিফ নজরুল নাই, আপনাদের পছন্দের মানুষগুলো যখন নাই, যখন বিএনপি সরকার গঠন করলো, তখন আপনারা সুপার অ্যাক্টিভ হয়ে গেলেন সাকিবকে ফেরাও, সাকিবকে ফেরাও। কি টুইস্টটা এখানটায়! প্রথমত বিএনপি যদি সাকিবকে ফেরায়, তাহলে বিএনপি একটা বড় ধরনের বিতর্কের মধ্যে পড়বে। বিতর্কটা কি? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা যে রাজনৈতিক দলটা বিলং করেন, নাসির উদ্দিন পাটোয়ারি তো সেই রাজনৈতিক দলের বড় লিডার। তিনি কি বলেছেন গতকাল? বলেছেন সাকিব আল হাসানের মতো ফ্যাসিস্টকে বাংলাদেশে ফেরানো হলে সবগুলোকে একসাথে করে আরো একটা জনপ্রতিরোধ গড়ে তোলা হবে। বলেছে নাসির উদ্দিন পাটোয়ারি এই কথা বলেছে। তার মানে বিএনপি যদি সাকিবকে ফেরায়, নাসির উদ্দিন পাটোয়ারি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দল এনসিপি, সাকিব বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী যারা রয়েছে, তারা একটা আন্দোলন গড়ে তুলবে এবং বিএনপিকে বেকায়দায় নতুন করে ফেলবে যে তারা কেন সাকিব আল হাসানকে বাংলাদেশে ফেরালো। পয়েন্ট নাম্বার 1, এভাবে আপনারা একটা বিপদে ফেলবেন। যদি সাকিবকে ফেরাতে না পারে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, ধরেন যেহেতু আপনারা সময় দিচ্ছেন 4-5 দিন, আজকে 25 তারিখ, কালকে 26 তারিখ, একটা ওয়ার্কিং ডে, 27, 28 সব, সাকিবকে ফিরতে হবে মার্চের 4-5 তারিখের মধ্যেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সময় পাচ্ছে 4-5 দিন। যদি সাকিব আল হাসানকে তারা ফেরাতে না পারে, তাহলে সাকিবের যারা সমর্থক রয়েছে, বাংলাদেশের ক্রিকেট প্রেমী দলমত নির্বিশেষে একটা বিশাল ফ্যান বেস রয়েছে সাকিব আল হাসানের, তারা তখন বলবে যে সাকিবকে কেন ফেরানো হলো না? বিএনপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ইচ্ছা করেই কাজটা করেছে। যদি ফেরায়, তখন আপনারা আন্দোলনের মুখে পড়ার জন্য বিএনপিকে আপনারা রেডি করে রেখেছেন যে ঠিক আছে ওদেরকে বিপদে ফেলে দিব। আর যদি ফেরাতে না পারে, তাহলে বিএনপি ব্যর্থ, সাকিব আল হাসানকে তারা ফেরাতে পারে নাই। সাকিবের বিশাল ফ্যান বেজের কাছে স্বরাষ্ট্র এবং ক্রীড়া মন্ত্রণালয়কে ভিলেনে পরিণত করার একটা পরিকল্পনা। এই যে ঘটনাটা ঘটছে, এটা কেউ চিন্তা করছে না। যখন আসিফ নজরুল কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা ক্ষমতায়, তখন আসিফ আকবরদের সাকিবের ব্যাপারে অবস্থানটা হচ্ছে আমরা সাকিবকে চাই না, সে যত বড় খেলোয়াড়ই হোক না কেন, সে ফ্যাসিস্টের দোষ, এরকম বক্তব্য। ঠিক যখন আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা ক্ষমতার বাইরে, যখন ওই ক্ষমতায় বিএনপি, তখন আপনারা বলছেন কি আমাদের সাকিবকে লাগবেই লাগবে, আপনারা দ্রুত ব্যবস্থা করুন, ওকে ফিরিয়ে আনুন, বাংলাদেশ দলের গেলান। কারণ সাকিবকে ফেরালে সাকিবের বিরুদ্ধে যারা তারা আন্দোলন করবে, মানে বিএনপির বিরুদ্ধে আন্দোলন তৈরি হবে, আর না ফেরালে সাকিবের সমর্থকরা বিএনপিকে বুয়া বলবে। এই যে পরিকল্পনাটা, এই যে মেটিকুলাস ডিজাইন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক বৃন্দ, সবার সামনে বলে দিলাম ভাই, ভালো থাকবেন, টেক কেয়ার।